শুক্রবার সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৬ জন ও আহত ৩৩ জনের পরিবারের মাঝে বিতরণ করা হয় ৪,৮৯,০০,০০০ টাকা ক্ষতিপূরণের চেক। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিপুল ব্যয়ের পরও দুর্ঘটনা না কমায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। পরে রেল প্রতিমন্ত্রী জানান, দেশে প্রতি বছর গড়ে ৪,৫০০ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। চালকের অদক্ষতা, আনফিট যানবাহন ও জনসচেতনতার অভাবকে তিনি দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। দুর্ঘটনা যাতে যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সাথে সাথে আমরা আমাদের এই সকল দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে নির্দেশনা দিচ্ছি, কোথাও দুর্ঘটনা ঘটার আগেই দুর্ঘটনা যাতে না ঘটে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা। অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, মাত্র ৩ দিনের মধ্যে ২.৫ কোটি মানুষ ও কোরবানিযোগ্য পশু পরিবহন বড় চ্যালেঞ্জ। তবে সবার সহযোগিতা, জনগণের সচেতনতা ও অনুকূল আবহাওয়া থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তির হবে। সরকারের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনের জন্য আমি প্রতিমন্ত্রী, সচিব আমরা কাজ করছি। আমি স্বীকার করছি আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের জবাবদিহিতা আছে। আপনারা রাষ্ট্রের মালিক, অতএব আপনারা তা জানতে চাইবেন, আমাদের কাছে কার্যকর পদক্ষেপ চাইবেন, এটা আপনাদের ন্যায্য অধিকার এবং আমরা সেটা করতে বাধ্য। দুর্ঘটনাপ্রবণ স্থান ও কারণ চিহ্নিত করে ব্যবস্থা নেয় দুর্ঘটনার পরিমাণ কমে আসছে বলে দাবি করেন সরকারের দুই মন্ত্রী। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।